আমি 3 বছর হয়ে গেছে। কেমন লাগে? খুবই ভালো। কি কি অনুষ্ঠান হলো আজকে সকাল থেকে? গান হলো, উদ্বোধন হলো। আজকে নেহেরুর মূর্তি উদ্বোধন হলো, চাচা নেহেরুর মূর্তি উদ্বোধন হলো। কি বলবেন এই যে দীর্ঘ 25 বছর ধরে এত কিছু অনুষ্ঠান করে যাচ্ছে এই সংস্থা? বাচ্চারা একটু নতুন করে শেখে, আঁকার কম্পিটিশনের মধ্যে রয়েছে। কোথা থেকে এসছেন, কি নাম? অশোকনগর পৌরসভার সামনে থেকে এসেছি। কত বছর ধরে এখানে বাচ্চা আসে? আমার ছেলে 2 বছর থেকে আসছে। এই দেয়া লাগছে ছেলে? কেমন লাগে এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর? ভালো লাগে, কারণ বাচ্চাদের মধ্যে এটা একটা শেখার একটা বিষয় আছে যে ওদের নিজের মনের ভাবনা ফুটিয়ে তুলছে দেয়ালের মাধ্যমে। আমার ভীষণ ভালো লাগে। এই দিনগুলোর জন্য কি অপেক্ষা করেন প্রত্যেক বছর? প্রতি বছর আমরা এখানে আসার চেষ্টা করি, কিন্তু ওর বয়স যখন 5 বছর 5-6 বছর তখন থেকে ওখানে অঙ্কন প্রতিযোগিতা আসে, কিন্তু দেয়াল অঙ্কনে 2 বছর ধরে করছে। তারপর থেকেই কি প্রত্যেক বছর আসছেন? কোন ক্লাসে পড়ে ছেলে? ক্লাস 5 এ পড়ে। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু শিশুদের খুবই ভালোবাসতেন। শিশুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন। শিশুরাও তাঁকে আদর করেই চাচা নেহেরু বলে ডাকতেন। আর শিশু দিবসের দিনেই সেই চাচা নেহেরুর একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচিত হল অশোকনগরে। শিশু দিবসের দিনেই অশোকনগর শিশু উৎসবের রজত জয়ন্তী বর্ষের শুভ সূচনা হলো। সূচনাতেই ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, বছর 25 আগে বিশিষ্ট শিক্ষাব্রতী এবং সমাজসেবী মনীষী মোহন নন্দী শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে শিশু উৎসবের সূচনা করেন। ফুলে ফুলে সজ্জিত হয়ে সেই শিশু উৎসব আজ বৃক্ষের আকার ধারণ করেছে। সারা বছর ধরেই অশোকনগর কল্যাণগড় তথা বৃহত্তর হাবড়ার শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, প্রশিক্ষণ, নাট্য কর্মশালা, শিবির, পাশাপাশি বিভিন্ন বিশেষ দিনগুলিকে পালন করে শিশু উৎসব কমিটি। এবছর 14ই নভেম্বর চাচা নেহেরুর জন্মদিনেই শিশু উৎসবের সূচনা হলো। কিন্তু সম্প্রতি প্রয়াত হওয়া মনীষী মোহন নন্দীর অনুপস্থিতিতে অনেকটাই যেন উজ্জ্বলতা হারিয়েছে শিশু উৎসব। যদিও এদিন রীতিমতো চাঁদের হাট বসেছিল মঞ্চে। উপস্থিত ছিলেন বৃক্ষপ্রেমী বঙ্কিম চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর, ডাক্তার সাধন সেনের পুত্র চিকিৎসক সুজন সেন, প্রয়াত জননেতা কেশব ভট্টাচার্যের পুত্র বিভাস ভট্টাচার্য, শিশু উৎসব কমিটির পক্ষে শিক্ষক বিজন রতন ভট্টাচার্য, শিক্ষক ধূর্যটি সান্যাল, হিমাংশু দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও শিশু উৎসব পরিচালন কমিটির সদস্যরা। এদিন শিশুদের শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই শুরু হলো মূল মঞ্চের অনুষ্ঠান। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই শহরের 10টি দেয়ালে 50 জন শিশু অংশ নিল দেয়াল অঙ্কনে। যদিও এবারে কোনোরকম প্রতিযোগিতা রাখা হয়নি বলে জানান শিশু উৎসব কমিটির যুগ্ম সম্পাদক তনয় মজুমদার। মঞ্চে অন্যান্য বিশিষ্টদের পাশাপাশি ছিল প্রয়াত শিক্ষক, শিশু উৎসব কমিটির স্রষ্টা মনীষী মোহন নন্দীর কাটআউট। শিশু উৎসব কমিটির সম্পাদক তনয় মজুমদার জানান, শিশু উৎসবের স্রষ্টা মনীষী মোহন নন্দী অনেকদিন আগে থেকেই চেয়েছিলেন চাচা নেহেরুর একটি মূর্তির উন্মোচন করতে। কমিটির সদস্যদের একটাই আফসোস, যখন চাচা নেহেরুর মূর্তির উদ্বোধন হলো তখন তিনি দেখে যেতে পারলেন না। পাশাপাশি নেহেরুকে নিয়ে যেসব অপপ্রচার বিভিন্ন সামাজিক মাধ্যমে চলে তারও তীব্র বিরোধিতা করেছেন তনয়। শিশু উৎসব কমিটির ভূমিকায় খুবই খুশি শিশুদের অভিভাবকরা জানালেন, শিশু উৎসবের ফলে শিশুদের মননের বিকাশ হচ্ছে। এই উদ্যোগের জন্য তারা প্রভূত প্রশংসা করেছেন শিশু উৎসব কমিটিকে। অশোকনগর কচুয়া মোড়ে শিশু উৎসব কমিটির অস্থায়ী মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এদিন। এছাড়াও শিশু উৎসবের বিভিন্ন প্রতিযোগিতাগুলো চলবে শহর জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে। শিশু উৎসবের সূচনার পরেই আমরা মুখোমুখি হয়েছিলাম শিশু উৎসব কমিটির সম্পাদক তনয় মজুমদারের সঙ্গে। আমরা কথা বলেছিলাম কয়েকজন অভিভাবক অভিভাবিকাদের সঙ্গেও। তাঁরা যা জানালেন তা আমরা তুলে ধরছি আমার খবর বাংলায়। আমার খবর বাংলার খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে আরো খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমার খবর বাংলা। তার শিক্ষা, তার কাজ, কর্মজোট নিরপেক্ষতা, শিশু প্রেম, শিল্প, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে চাচা নেহেরুর যে অবদান, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী
হিসেবে সেই অবদানকে ভুলে দেওয়ার প্রচেষ্টা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, একটা অপপ্রচার। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগে সেই অপপ্রচারটা মাত্রা অতিরিক্ত হয়ে চলেছে। তার বিরুদ্ধেই আমরা এই চাচা নেহেরুর মূর্তিকে স্থাপন করলাম। কিছু মানুষ তো জানুক, কিছু মানুষ চাচা নেহেরুকে নিয়ে পড়াশোনা করবে। মনীষী মোহন নন্দীর ইচ্ছাও ছিল যে ওনার মূর্তি, মোহন নন্দীর দীর্ঘদিনের ইচ্ছে ছিল যে চাচা নেহেরুর একটা মূর্তি অশোকনগরের বুকে থাকবে। ভবিষ্যতে চাচা নেহরুর মূর্তি হলো, কিন্তু এই অনুষ্ঠান 25 বছরের যিনি স্রষ্টা তার মূর্তিও কি আপনারা বসানোর কথা ভাবছেন বা মনে আছে? হ্যাঁ, তার মূর্তি স্থাপনের একটা ভাবনা চিন্তা আছে এবং সেটা ক্রমশ প্রকাশ্য। আগামী দিনে অবশ্যই আপনারা জানবেন। এই রজত জয়ন্তী বর্ষ শিশু উৎসবের মূল ভাবনা মনীষী মোহন নন্দী শুভ্র সত্য শান্তি, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মনীষী মোহন নন্দী তিনি প্রয়াত হয়েছেন। তার আদর্শকে, তার ভাবনা চিন্তাকে সামনে রেখেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করছি এবছরের শিশু উৎসব। শুধু এবছর নয়, যতদিন শিশু উৎসব চলবে ততদিন ওনার আদর্শ ভাবনা চিন্তাকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। তো এবছরটা ওনার বিভিন্ন ছবি দিয়ে, বিভিন্ন ভাবনা চিন্তাকে বেশি গুরুত্ব দিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করছি। উনি চেয়েছিলেন চাচা নেহরুর একটি মূর্তি প্রতিষ্ঠিত হোক। চাচা নেহেরুর মূর্তি প্রতিষ্ঠার ইচ্ছে উনি প্রায় 10 বছর আগে জানিয়েছিলেন, বলেছিলেন আমাদের, এবং আমরা সেই মতো নেহেরু মূর্তি তৈরিও করেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে তা প্রতিষ্ঠা করা যায়নি বা করা হয়নি। এবছর আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। এক্ষেত্রে আমাদের পৌরসভা, অশোকনগর কল্যাণগড় পৌরসভা আমাদের সহযোগিতা করেছে। আমরা প্রতিষ্ঠা করেছি। যদি উনি জীবিতকালে আমরা প্রতিষ্ঠা করতে পারতাম তাহলে আমাদের আনন্দটা অনেকটাই বেশি হতো। তবুও আমরা আনন্দিত যে মনীষী স্যারের ইচ্ছেকে আমরা সম্মতি জানিয়ে বা ইচ্ছেকে আমরা গুরুত্ব দিয়ে আমরা কাজটা করতে পারি। কে উদ্বোধন করলেন? মূর্তির আবরণ উন্মোচন করেছেন আমাদের পৌরসভার প্রধান সরকার। আর কি কি অনুষ্ঠান হবে আজকে? আজকে 25 জন শিশু 25টি প্রদীপ জ্বালিয়ে এই বর্ষের সূচনা করেছে। তার সাথে দেওয়াল অঙ্কন আছে। অশোকনগর কল্যাণগড়ের বিভিন্ন দেওয়ালে বাচ্চারা ছবি আঁকবে। কত দেওয়ালে কত শিশু আজকে অংশগ্রহণ করছেন, আঁকছেন? আমরা প্রত্যেক বছর যেটা প্রতিযোগিতা করে থাকি, এবছর আমরা প্রতিযোগিতা করছি না, তবে 50-এর মধ্যে শিশুরা অংশগ্রহণ করছে। কটি দেয়াল আছে মোটামুটি? 10টি দেওয়াল। 10টি দেয়ালে। আর এখানে কি সাবজেক্ট দেওয়া হয় না তাদের মনের ইচ্ছা মতন তারা আঁকছেন? সাবজেক্ট বলতে অতটা কড়াকড়ি কিছু নেই, তবে পরিবেশের উপর আমরা গুরুত্বটা দিই।